নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বেশ কিছু পণ্য প্রবেশের নিষেধাজ্ঞা দেয় ভারত। দেশটি শনিবার 17 মে জানায়, বাংলাদেশ থেকে শুধুমাত্র নয়াব, সেভা এবং কলকাতা সমুদ্র বন্দর দিয়ে এসব পণ্য আমদানি করা যাবে। তবে ভারত হয়ে নেপাল ও ভুটানে যেসব পণ্য রপ্তানি করা হবে সেগুলোর ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে। এতে বলা হয়, বাংলাদেশের কিছু নির্দিষ্ট পণ্য ভারতের স্থলবন্দর দিয়ে আসার নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে। এর প্রেক্ষিতে বাংলাদেশ থেকে যে কোনো তৈরি পোশাক ভারতের কোনো স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। শুধুমাত্র নয়া, সেভা এবং কলকাতা সমুদ্র বন্দর দিয়ে বাংলাদেশি তৈরি পোশাক ভারতে আসতে পারবে। এতে আরও বলা হয়, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের কোনো শুল্ক পয়েন্টের পাশাপাশি পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা এবং ফুলবাড়ি শুল্ক পয়েন্ট দিয়ে ফলের স্বাদযুক্ত পানীয়, কার্বনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাবার, তুলার বর্জ্য, প্লাস্টিক পণ্য ব্যতীত এবং কাঠের আসবাবপত্র আমদানি করা যাবে না। তবে স্থলবন্দর দিয়ে বাংলাদেশে মাছ, এলপিজি, ভোজ্য তেল এবং চূর্ণ পাথরের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। বার্তা সংস্থা এএনআই জানায়, কলকাতা এবং মহারাষ্ট্রের নেহবা, সেভা বন্দর দিয়ে যেহেতু এখন শুধুমাত্র বাংলাদেশ এসব পণ্য আনতে পারবে, এতে বাংলাদেশের এসব পণ্য পরিবহনে খরচ বৃদ্ধি পাবে। গত মার্চে চীনের বেইজিং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো স্থল বেষ্টিত এবং এ অঞ্চলের সমুদ্রে একমাত্র অভিভাবক বাংলাদেশ এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এরপর ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে সর্বশেষ এ পদক্ষেপ নিল দেশটি।